সামনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, পিছনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না। অন্তরের মধ্যে আমার ভয় রাখবা, আমি আল্লাহকে ধারণ করবা। পৃথিবীর সব যদি তোমার বিপরীতে চলে যায়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে, আর বড় করে বলুন তিনি কে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেয়ে ফেলে, আমার আল্লাহ অন্ধকার দিকে বের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায়। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মত, তোমরা জানো নি কোন দুইটা আমল, কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে? আমার রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, যে এই দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে, এর মধ্যে একটা হলো আল-ফামু, দুইটা হলো আল-ফারজুন, একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে মানুষে নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। যার জবান হেফাজত নাই, সে ইমানদার তো দূরের কথা, মুসলমান হতে পারবে না। দলিল লাগবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় বগুড়াবাসী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে এই বৈরী আবহাওয়ার মাঝেও বগুড়ার বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে থাকা মানুষগুলোকে মায়া করে আজকে ফুলবাগ ঈদগাহ মাঠে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এই প্রোগ্রামে এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন।
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজিমুশান তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব মীর শাহ আলম সাহেব, দ্বিতীয় বক্তা হযরত আল্লাহ মাওলানা আমিনুল্লাহ আহমেদ সাহেব, মাওলানা দুলালউদ্দিন তায়েরি সাহেব এবং আগামীকাল অনেক ওলামায়ে কেরাম থাকবেন, বিশেষ করে মাওলানা জয়নাল আবেদিন সাহেব, মাওলানা আলতাফ হোসেন তুফানি সাহেব, মাওলানা মোহাম্মদ কুরবান আলী সাহেব, যিনি আমাকে সর্বক্ষণ সবসময় যোগাযোগ রেখেছেন। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই খুব যোগাযোগ রেখেছেন, আমার বাসায় কষ্ট করে গিয়েছেন। যারা গিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই বগুড়ার একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা সবাই একত্রিত হয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে वाला হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক কিয়দাংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস মুবারক থেকে আমি একটা হাদিস পরিবেশন করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের নিরিখে তাফসীর করে আমি বিদায় আলোচ করব। আপনারা যারা বসেছেন আমি দেখতেছি অসংখ্য লোক এখনো আসতেছে রাস্তায়। আমার বয়ানের টাইম ছিল 8টায়, ওই আপনারা আসতে একটু বিলম্ব হচ্ছে। আর পোস্টারে বাদ এসা লেখাও ছিল না থাকার কারণে মানুষও বুঝতে পারতেছে না আমাকে কয়টায় মাইক দিবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে একটু মিস্টেক হওয়ার কারণে আমি নিজের স্বইচ্ছায় 2.5 ঘন্টা বিলম্ব করে স্টেজে এসেছি। আমি সিলেট থেকে এসেছি 12 ঘন্টা জার্নি করে, তো আমাকে আবার চলে যেতে হবে। তো আমার মাহবুব ভাই যখন বললো যে মানুষগুলো আসতেছে, তো আমি সব কিছু চিন্তা করে ভাবলাম যে এত বড় একটি আয়োজন, মানুষে আসতে আসতে যদি আমার ওয়াজ শেষ হয়ে যায় মানুষ কষ্ট পাবে। আর আমি তো এই এলাকায় চাইলেই যে প্রতি সপ্তাহে একবার আসতে পারবো বিষয়টা এরকম না। আমি অনেক ব্যস্ত থাকি, প্রতি মাসে প্রায় আমার 80 থেকে 85টা মাহফিল থাকে। তো সব কিছু মিলে আমি 12 মাসের মধ্যে শুধু ঈদের দিনটা বাদ যায়। এবার রমজানেও আমার 39টা মাহফিল। তো সব কিছু মিলে বিশ্রাম নেওয়া হয় না। তো আপনারা যেভাবে বসছেন আমার কাছে অনেক ভালো লাগতেছে। এত সভ্য ভদ্র আপনারা বগুড়ার মানুষ, আপনাদের ভাষা যেমন সুন্দর, আপনাদের আচরণ, আপনাদের চলাফেরার গতিটাও অনেক সুন্দর। আল্লাহ যেন আমাদের সকলকে ঠিক আজকে যেভাবে বসছি ঠিক এভাবেই যেন এই তাফসীর মাহফিল আর কোরআনের উসিলায় যেন, নবী পাকের উসিলায় যেন আল্লাহ পাক আমাদেরকে রাসূলের পাকের কদম মুবারকে জান্নাতের মধ্যে কবুল করে, বলুন আমিন। তো যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে শুরু করব। আমি আপনাদের কাছে, আমি যেহেতু একটু তাফসীর করব, আলোচনায় ঢুকে গেলে হয়তো
প্রাসঙ্গিক মাহফিল কমিটিদের কিছু প্রস্তাব আপনাদের সামনে পেশ করতে পারবো না। তো সেই জন্য ওয়াজের শুরুতেই আমি আপনাদের কাছে একটা দাবি করতেছি যে এত বিশাল বড় আয়োজন, ওনারা উপস্থাপনায় বলেছেন যে এবার নতুন একটা ধারা আপনাদের মাঝে, না এটা হয়তো এবার চালু করেছেন না, তো চালু করতে গিয়ে অনেক ব্যাঘাত ঘটেছে, আর্থিকভাবে তারা অনেক ব্যাঘাত ঘটেছে। ওনাদের দাবি হলো যেন আপনারা সবাই পাশে থাকেন, শরীক থাকেন। আপনারা যদি তাদেরকে এই বছর একটা প্রাণবন্ত হাদিয়া দিয়ে যদি সাহস দিতে পারেন, আমার মনে হয় আগামীতে এই প্রোগ্রাম আরো ডাবল করতে গেলেও তারা কোনো হিমশিম খাবে না, আরো আগ্রহ পাবে, সাহস পাবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের কাছে কিছু ব্যাগ নিয়ে আসবে, যারা দিবেন নগদ দিয়ে দিবেন 5 মিনিটের ভিতরে, আমি আলোচনায় ঢুকে যাব, ঠিক আছে? 100 টাকা হোক। আমার মনে হয় আপনারা যদি, মাহবুব ভাই, আমার মনে হয় এই মানুষগুলো যদি শুধুমাত্র 100 করে টাকা দেয়, মিনিমাম 2 লক্ষ টাকা হওয়ার, 2 থেকে 3 লক্ষ টাকা হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যদি 500 করে দেন 8 লক্ষ টাকা হওয়ার কথা। এখন আমরা যেন দানবীর হয়। আর সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসর মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক শ্রেণীর নাম হলো দানশীল ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি দান করলে আপনার লাভ হবে, আমি দান করলে আমার লাভ হবে। আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে, কোরআনের মায়ায় তাফসীরুল কোরআন মাহফিলে দিবেন, এতে কৃপণতার কোনো সুযোগ নাই। এই জন্য কিছু বলবেন ভাই? আপনি কিছু বলবেন? বলেন বলেন। আমাদের পোশাক পরা যে ভলেন্টিয়ার গুলো আছে আর কি, তারা আপনাদের কাছাকাছি খুব তাড়াতাড়ি চলে আসে। যারা পোশাক পরছেন, অ্যাপ্রন পরা ভলেন্টিয়ার, তারা তাড়াতাড়ি স্টেজের কাছাকাছি চলে আসুন। ভাই যাক, একদম চুপি চুপি সবার কাছে যাবেন। আমি আলোচনায় ঢুকে গেলাম, একদম নীরবে যাবেন, যেহেতু রাত্রটা হয়ে যাচ্ছে, আমাকেও আবার অনেক দূরে যেতে হবে। সব মিলিয়ে আমরা আজকে একটা উভয়ের মাঝে একটা ভালোবাসার নিবেদন করে আমরা মাহফিলটা মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আজকে শেষ করব। আগামীকালও তো মাহফিল আছে, আছে না? ইনশাল্লাহ আজ প্রথম দিন, আপনারা সবাই এসেছেন। আপনাদের সকলকে ব্রাহ্মণবাড়িয়া ফয়েজিয়া দরবারের পক্ষ থেকে, ডিআইবি দাওয়াতি বাড়ি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, এবং আগামীকালের মাহফিল যেন প্রাণবন্ত হয় সেই আশাবাদ রেখে আজ প্রথম অধিবেশনের সর্বশেষ বক্তা হিসাবে আমি কথা বলার ইচ্ছা পোষণ করছি। যারা ভলেন্টিয়ার আছেন, ব্যাগ নিয়ে যারা যাবেন, একটু তাড়াতাড়ি যান, ধীরে ধীরে সবাই ভিতরে যাবেন ইনশাআল্লাহ। একটু জবান খুলে বলুন, আমরা আল্লাহ পাকের বিধানগুলো সুচারুরূপে মানতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? হেদায়েতের মালিক কে? আমার সাথে একটু কথা বলতে হয়। আপনাদের এলাকায় নতুন এসেছি তো, আমার সাথে একটু কথা বলবেন, তাইলে বুঝবো যে আমি এই বগুড়ার ব্রাহ্মণবাড়িয়ার দূরে নয়, এটা এক জায়গা, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একটু বড় করে কথা বলবেন। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, সেখান থেকে মুক্ত রেখেছেন কে? তো আজকের এই বগুড়াবাসী, আপনারা সবাই আদবের সাথে পাশে থাকেন। ভাইয়েরা আমার, এই বগুড়াতে যে কোরআন, ব্রাহ্মণবাড়িতে সেই কোরআন, তাই নয় কি? নাকি 2 আছে? শুধুমাত্র গবেষণায় কিছু 2 আছে। যদি আমরা সকলে এক প্ল্যাটফর্ম হতে পারি, তাহলে এই মাঠগুলো আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের নিরিখে আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আপনারা বলুন তো, আরবিতে এই মাসের নাম কি? কি? শাবান। এর পরের মাসটা কি? একদম উঁচু করে, এর পরের মাসের নাম কি? আরো বড় করে বলুন। আচ্ছা, শাবান মাসের পূর্বের মাসের নাম কি? মাশাআল্লাহ, আরবি ভাষার খবর রাখেন, রাখতে হবে। আমরা মুসলমান, মুসলমানদের সবচাইতে প্রেমের ইতিহাস বিজড়িত আরবি চাঁদের সাথে, আরবি তারিখের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে দেখবেন 12 মাসের নাম খুব সুন্দর বলতে পারে বাংলাতে, ইংরেজিতে খুব ভালো বলতে পারে এবং লিখতে পারে, কিন্তু আরবিতে যদি জিজ্ঞেস করি শতকরা দেখবেন 70% লিখতে পারবে না এবং বলতেও পারবে না, ভুল লাগাই দিবে। এই জন্য আমি এই 12 মাসের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি।
মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। সুবহানাল্লাহ কোন কেন? জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। সবাই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ও হে মুসলমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় মাসের নাম বললাম? এই মাসটার নাম হলো শাবান। শাবান মাসের পূর্বের মানুষের নাম হলো রজব, শাবান মাসের পরের মাসের নাম হলো রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহ, মায়ার সুরে বলো আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই রজব মাসটা হলো এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়েছেন। শাবান মাসটা হলো এমন একটা মাস, যেই মাসের 14 তারিখ দিবাগত রাতটা শবে বরাতের রাত, যেই রাত্রে আমার আল্লাহ নবীর উম্মতকে সবচাইতে বেশি ক্ষমা করবেন। 3 নম্বর হলো এই মাসের পরের মাসের নাম হলো রমজান। 2টা মাস আমরা অতিক্রম করলাম, আগামী মাসের নামটাই আসতেছে রমজান মাস। এই রমজান মুবারক সিয়াম সাধনা আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর রমাদান অর্থ কি? রমাদান অর্থ কি? রমাদান শব্দটি রমদুন থেকে রামিম দুয়াত। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কেন জানেননি? আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়, রমজানের রোজাগুলো বান্দার গুনাহগুলোকে জ্বালায়া পুরায়া ধ্বংস করে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের নাম রমাদান রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে সিয়ামের মাস আসবে তোমরা সিয়াম সাধনা করো। এখন সিয়ামের মাস যেই মাস, এই মাসের নাম কি?
রমজান। এই মাসের নাম কি? রমজান পেলে তোমরা রোজা রাখবে। আমার হাতের মধ্যে একটা কোরআন নিয়েছি, এই কোরআন ঘাইটা দেখবেন, একটা জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা জবরের মধ্যে সন্দেহ নাই, একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরের মাসের নাম যদি রমজান হয়, এই মাসটা বড় কাজে লাগবে রে বন্ধু। ও বগুড়ার বাবা, মাসটা বড় কাজে লাগবে, পুরো রমজান মাস কাজে লাগবে, ডিশ লাইনে কাজে লাগবে, মোবাইলে ইউটিউবের মধ্যে কাজে লাগবে। যে বগুড়া ফুলবাড়িয়া তাহির ফুলবাগে এসে তাহিরি হুজুর কি আলোচনা করেছেন, রমজান নিয়ে আলোচনা করেছেন। আসন্ন রমজান মাস নিয়ে যদি কিছু কথা না বলি, আজকের মাহফিলের হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হবে? আমার হাতের মধ্যে কি, আরো বড় করে কি, হাতের মধ্যে কোরআন। এই কোরআনটাতে আমি পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ পড়লে কি আপনাদের কষ্ট লাগে? শুনতে কি খারাপ লাগে? আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার কিছু ভুল হতে পারে, আমাকে ধরিয়ে দিবেন। আমি কারিয়ানাও জীবনে পড়ি নাই, আমার আম্মা আমাকে কোরআন শরীফ পড়াইছে, এটা আমি প্রতি মাহফিলে গর্ব করে বলি। ছালার মধ্যে বসায়া আমাকে কোরআন শরীফের সবক দিয়েছেন। এই জন্য অনেক সময় আমি পড়াশোনা ভয় লাগে, ভুলই হয়ে যায়। কিন্তু আমার যদি ভুল হয়, আপনারা যারা কোরআনে হাফেজ আছেন বগুড়াবাসী, আপনারা সবাই ইনশাআল্লাহ আমার ভুলটা ধরাইয়া দিবেন। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতের অর্থটা শুনলে চমকে উঠবেন এবং অনেক শান্তি লাগবে। মারহাবা কন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো এমন মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহকে নাজিল করেছি। যেই সংবিধান দিয়ে আমার জীবন চলবে, সেই সংবিধানটা কখন আসছে এটা জানতে হবে না? বলেন তো কোন মাসে এসেছে? আমার যুবক ভাইয়েরা কোথায় আছেন আপনারা? আপনি একটু বলেন না, কোন মাসে এসেছে? রমাদান। তাহলে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আর বড় করে বলুন কে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভয়ে, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। ঠিক না? এ বন্ধুরে, ও বগুড়ার বাবারিরা শুনুন, জবানটা খুলে বলেন কোরআন হেফাজতের মালিককে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে অঙ্কিত করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছি, ওই জায়গার নাম হলো লাওহে মাহফুজ। এটাই হলো কোরআনের আসল বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে আমার আল্লাহ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের হিমশিম খেয়ে যেও না। সামনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, পিছনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না। অন্তরের মধ্যে আমার ভয় রাখবা, আমি আল্লাহকে ধারণ করবা। পৃথিবীর সব যদি তোমার বিপরীতে চলে যায়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে, আর বড় করে বলুন তিনি কে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেয়ে ফেলে, আমার আল্লাহ অন্ধকার দিকে বের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায়। ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মত, তোমরা জানো নি কোন দুইটা আমল, কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে? আমার রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, যে এই দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে, এর মধ্যে একটা হলো আলফামু, দুইটা হলো আল ফারজুন, একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে মানুষে নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। যার জবান হেফাজত নাই, সে ইমানদার তো দূরের কথা, মুসলমান হতে পারবে না। দলিল লাগবে না? দলিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ হেফাজতে থাকে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকে না, যার হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কাকে বলে? যারা আল্লাহর কথা মানে, মুসলমান তাকেই বলে। যারা নবীর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা ওলি আল্লাহর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা কোরআন মতো চলে, মুসলমান তাকে বলে। যারা ভালো কথা বলে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে, মুসলমান কাকে বলে? যারা মাপের মধ্যে কম দেয় না, মুসলমান কাকে বলে? যারা সামনে আইসা ভালো সাজে, পিছনে মুনাফিকি করে না। কথা বলেন ঠিক কি না? মুনাফিকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, খবরদার। এই জন্য আমরা মুসলমান হতে হবে। এই জন্য এই বছরে যারা মাহফিলটা প্রথম সাজাইছেন, আপনাদের আদব দেখে, ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এতদিন শুনেছিলাম বগুড়ার মানুষ অনেক শান্ত, আজকে দেখলাম সত্যিকার অর্থে বগুড়ার মানুষ কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? দয়ার মালিক কে? আরো বড় করে, দয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে? কয়দিন? 3 দিন না 1 মাস? এই রোজা রাখার দরকার আছে না নাই? এই যুবক, গত বছর এই রমজানে অনেকে ছিল, এইবার অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? খবরদারে মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে? মেহেরবান, তুমি মেহেরবান। আমি মাঝে মাঝে সঙ্গীত গাইলে কি আপনারা কষ্ট পাবেন? আবার না আপনারা সকালে সমালোচনা করেন, আমার কিন্তু অনেক ভয় লাগে। কারণ এই যে অনেকগুলো ইউটিউব আসছে, কোন কথা কাইটটা নিয়ে সাইরা দিয়ে কালকে সকালে আমাকে আবার কষ্ট দেয় আমি জানি না।
ভাইয়েরা আপনারা ভালো কিছু ছাড়বেন, মাঝে মাঝে ডান বাম কিছু কথা হলে এগুলো কেটে ছাড়বেন না, এগুলো দরকার নাই। একটা ওয়াজ করতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয়, এগুলো আপনারা অনেকে বুঝেন না, মনে করে যে আমি ওয়াজ করি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আপনারা 1-1.5 মিনিট আধা মিনিটের কিছু ছেড়ে দিলেন আর মানুষ বুঝে গেলে যে তাহিরি মানি মনে এগুলোই করে না। আসলে না, এই যে এতক্ষণ প্রায় 40 মিনিট কথা বললাম, আমি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি? আমি কি ওয়াজের শুরুতে এসে গল্প করতেছি? এই দুনিয়ার কথাবার্তা বইলে কি দেশ বিদেশের কথা বলে সময় নষ্ট করতেছি? আমি আমার মতো কাজ করতে, যেহেতু আমি একজন হুজুর মানুষ, আমি এখানে বিভিন্ন কথা বলা যাবে না। আমার এই মজলিসের ভিতরে অনেক 42টা রাজনৈতিক দলের লোক আছে কিনা বলেন? আমি যদি হুট করে একটা দলের পক্ষে কথা বলি 39টা আমার বিরুদ্ধে চলে যাবে। এজন্য আমি কোনো দলের দালালি করতে পারবো না। আমি মদিনাওয়ালার প্রেম আর কোরআনের দালালি করি। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে সবাই তো এক জিনিস না, সব হুজুররা একটু নিউট্রাল থাকা দরকার। আপনি কথা বলবেন, স্বচ্ছ কোরআনে কথা বলবেন। এই কোরআনের পথে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম। আপনার কাজ হলো জানাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি যদি মাঝে মাঝে একটু সঙ্গীত গাই, আপনারা কি কষ্ট পাবেন? তাহলে আমার যুবকগুলো কোথায়? দেখি তো যুবকগুলো কোথায় আছেন? মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। আরে শুনলাম যুবকরা তো অনেক সজাগ দেখা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন ফাউন্ডেশন করতেছি, বুঝতে পারছেন? আমি কিন্তু ছাদের কাছে গেলে দড়ি নেই, আমি কেবল ফাউন্ডেশনটা কাটতেছি। ফাউন্ডেশন যদি মজবুত হয় ছাদ দেওয়া যায়। আগে কি ফাউন্ডেশন না ছাদ? হ্যাঁ, ফাউন্ডেশন হলে কোরআন। কথা কোন ঠিক কিনা? যেই মজলিসের ফাউন্ডেশন হবে কোরআন, সেই মজলিসকে কেউ উড়িয়ে দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বাস একটু মেহেরবানি করে। বাবা কি বলছো? হ্যাঁ, জি জি, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমাদের সংবিধান কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে ঘর চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চলবে, তবে শান্তিপ্রিয় হবে, কোনো মিসগাইড করে নয়। আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অনেক যুবকদেরকে দেখে অনেক অলওয়েজ দ্য নাইস ফেস অ্যান্ড এক্সিলেন্ট ফিগার, এবং মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আপনাদের চেহারা থেকে প্রথমেই বলেছি অলওয়েজলি ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন। আপনাদের পরিবেশটা ছিল মারাত্মক চমৎকার। এই জন্য আমি বুঝতে পেরেছি, আপনাদের চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনারা বগুড়ার মানুষ, কোরআন প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনার নবী প্রিয় মানুষ ঠিক কিনা বলেন? ওলি প্রিয় মানুষ ঠিক কিনা বলেন? আমরা কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত যেমন করবো না, নবীর বিরুদ্ধে কথা বললাম না বরদাস্ত করবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, পরিষ্কার কথা। কোরআন যেখানে শান্তি, বলুন কোরআন যেখানে শান্তি, তাহলে আমার সাথে আওয়াজ করতে হবে মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি এটা বলার উদ্দেশ্য আছে যে কাগজ পাঠাইছে, যদি তার গজলটা না বলি অন্তত একটা লোক হলে কষ্ট পাবে। এই জন্য আমি বলে দিচ্ছি, তার উসিলায় সবাই শুনে যাচ্ছে। মারহাবা। আমাকে রিকোয়েস্ট করবেন যেটা, আমি সেটাই বলবো, তবে বেশি করবেন না। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান।
মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালাইলে মনের ঘরটা আলোকিত হয়ে যেত। সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালাইতে হৃদয়টা আলোকিত হয়ে যেত। সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়ে মাঠটাকে আলোকিত করুন, আল্লাহ যেন হৃদয়টাকে আলোকিত করে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে এখন না, এখন না। এই যে দেখেন, আমি কিন্তু খুব মুসিবতে আছি। এই আসার পরে অনেকগুলো কাগজ, কি দরকার মানুষ পাঠানো, আচ্ছা কি প্রয়োজন আছে ফিহা, জমিনে মানুষ পাঠাবেন। মা ইউফসিদু ফিহা, যারা জমিনে গিয়ে ফসাদ লাগাবে। ওয়াসফিকুদ দিমা, যারা জমিনে গিয়ে রক্তপাত করবে। কি প্রয়োজন? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমার ডর খায় না, ওরা আমার বেহেশত দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, আমার ডর খায় না। এই যে এটার জন্যই পাঠাইছি। এই জন্য বান্দা হইলো আল্লাহর রহস্য। সুবহানাল্লাহ, আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই খবরদার, আল্লাহ বলেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক। রাসূল যে বলছেন এই সময়টা আনন্দের, আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলবে তোরা সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে একদিক দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব আরেক দিক দিয়ে। গুনাহ মাফের মালিক কে? আপনি যদি এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। আরে আসামি তো যখন শুনে যে সে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারের টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখের নাকি আনন্দের? এই যে রাসূল বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কাগজ নাকি কাগজ দিয়ে পয়সা থেকে না, আমার দিয়ে দিন। একটা ছেলে একটা মেয়ে 10 জন লোকের সামনে স্বামী স্ত্রী স্বীকার করলে কি বিয়ে হবে? আচ্ছা, এগুলো পরে আলাপ করব। আল্লাহ, আমি কই কোন দিক দিয়ে প্রশ্ন আসে, কোন দিক দিয়ে? পুরাই মাথা নষ্ট, দুনিয়া পুরো উল্টে টলবল করতেছে। প্রশ্নটা আটকে রাখছে, সব প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে জমা হয়। মারহাবা। নয়ন ভাই, নয়ন ভাই, আচ্ছা আপনি থাকেন। মারহাবা জোরে বলেন। যাক, এগুলো বলবো। বিয়ের শর্ত সারা এগুলো আছে, এগুলো আমরা সমাজের সবাই জানি। তাল গাছ, ওই কি বলে ডাব গাছ, কিছু কিছু এটা তো মোটামুটি ভালোই লাগছে। 10 জন লোকের সামনে হইতেছে,
ঠিক না? কিছু কিছু পোলাপান্ত আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায়া একজন আরেকজনের ধইরা কয় সান সুরজ তুমি সাক্ষী থাকো আমরা দুইজন জামাই বউ। এরকম আছে কিনা কোন আছে কিনা কোন? এগুলো জায়েজ না, এগুলো কি না জায়েজ না। মারহাবা কন মারহাবা ভাইরা যাই, এগুলো গোসামর একটু পরে। তবে ওয়াজটা যেখানে যাচ্ছি ওয়াজগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? এখন একটা ইন্টারভিউ নেব, দেখি ছেলে তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। তাই রুজুর তো এখনো চিনো নাই ঠিক মতো, আস্তে আস্তে চিনবা। বগুড়াতে নিয়মিত আসলে বলবা যে আমি কি চাই, কি বলতে চাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো আপনারা বুঝতে? খাও মুরব্বী, রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের আনন্দ কয়টা? 3টা বুঝলি রে। আর ফেস লাগিস না, 2টা ওই জানবাছে না, 3টা বুঝলি নিজে নিজে হাদিস বানাই লিতেছে। রোজাদারের জন্য কয়টা আনন্দ? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কোথায় গেছে? দিকে হাত তোলেন দিকে সবাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা একটা ইফতারের সময় আনন্দটা বুঝ পাইছেননি? বুঝ পাইছেননি? আরেকটা ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাশরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো ধরে চাই কি চাই না? বাহ চমৎকার। কখন কিভাবে দেখবে শুনে যান, আমি বুঝাই দিই। হাশরের ময়দান কায়েম হবে, সব বান্দা আল্লাহর কাছে পানি চাইবো। আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচের পানি দিবে পান করার জন্য। জিহ্বাটা গলে, গলা দিয়ে পেটে ঢুকে যাবে, এত গরম পানি, পুজের পানি, দুর্গন্ধ পানি। আমার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দে, যে এই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলতে কেন? হাউজে কাউসারের পানির রং কেমন? হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা। স্বাদটা কেমন? কয় স্বাদটা হলো মধুর চাইতে আরো মিষ্টি। কয় বৈশিষ্ট্য কি? কয় বৈশিষ্ট্য হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ। এই পানির মধ্যে ঢেউ আসেনি, আমার নবী বলে ঢেউ আছে। আমার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি। করতোয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে, বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে। কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, হাউজে কাউসার একটা নদী। এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসারটাকে আপনি নবীকে দান করেছি। এই জন্য যুবক ভাইরা আমার নবীরে প্রশ্ন করলাম, নবী গো আপনি তো মেরাজে যাই হাউজে কাউসার দেখেছেন, আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন? কই দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউগুলো বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে 2টা পার আছে, দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের 2 পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এরপরে নবীরে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর পানির নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি থাকে, ওই নদীর নিচে কোনো মাটি আসেনি। আমার নবী কই আছে, দুনিয়ার মাটি হলো কাদাযুক্ত দুর্গন্ধ। আমার আল্লাহ যেই নদীটা আমার দান করছে, ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে? গাঞ্জাটা
কিছু কিছু ফলাফল মাথা নোয়াই নিয়েছে, মাগরিবের আগুন মেরে দিছিল, দুইটা বাবার টেপে খায় এসে মাহফিলে বসছে। কিছু কিছু ফলাফল আসছে না মাহফিলের সময় মাহফিল, গাঞ্জা শুনো গাঞ্জা, ঈদের নামাজ জুমার নামাজ বাইরে গেলে আবার ইয়াবা, ফেন্টি, গাঞ্জা। যুবক রে, আচ্ছা আজকে কেটা কেটা গাঞ্জা খাইছেন হাত তুলে? দেখুন কি অবস্থা, দেখেন ডরে ডরে ডরে, শরমে 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 হাত তোলে না। মাহবুব ভাই শরমে হাত তোলে, তাই গেলে ভয় পায়। আমাদের এলাকায় লোক নেশা করে। আর নেশা করে না কিন্তু চলে, নেশা করে না কিন্তু চলে। কি চলে? অন্তত ব্যবসা হইলে চলে। এই ব্যবসা, আমার এখানে আজকে যে পোলাপান্ডে আসছে, এই হাজার হাজার মানুষ, এই ছেলেগুলো যদি এক হয় 24 ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকাই দিতে পারবো। পোলাপান্ডি রাজি আসেনি? ইনশাল্লাহ কর না কেন? ইনশাল্লাহ বলেন না কেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে জবান পবিত্র হওয়া লাগবে। এই মুখ দিয়ে দামি খাবার ঢুকবে, জান্নাতের খাবার ঢুকাইতে গেলে যদি জান্নাতের খাবার মুখ দিয়ে ঢুকাইতে চান, রিজার্ভেশন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। যদি আপনি হাসরের মাঠে যদি আপনার মুখ দিয়ে যদি জান্নাতের খাবার পৌঁছাতে চান, হাউজে কাউসারের পানি ঢুকাইতে চান, এই দুনিয়া থেকে এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানিমূলক কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। এই জবানের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে পায়ে ধরে গেলাম, বগুড়ার মানুষ পায়ে ধরলাম, নেশা করা যাবে না। এখন ভাবিলি কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। অন্তত আজকে তওবা করে যাব, আর কোনোদিন নেশা করব না। ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ কয় না। হাত তুলে ওয়াদা করলি করব নইব? হাত তুলে ওয়াদা করে বেটার বাচ্চা সবাই হাত তুলে বলেন আর জীবনে নেশা করবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা হাত আপনি কবুল করেন। আমিন কর। আর জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ। হ্যাঁ, কি কর? পান খাওয়া যাবে, পান খাওয়া যাবে। জর্দা, জর্দা তো পানের সাথে খাওয়া হবে কি? খাওয়া যাবে না? জর্দা তো চলে, দেখলাম দেখুন অনেকে খায় না, আমি তো খাই না। হ্যাঁ, জর্দা খাওয়া যে কথা, সিগারেট খাওয়া কি হারাম নাকি? তুমি কি বলে যাচ্ছ বলো? আরেকটু ওপেন করো, একটু ওপেন করো বাবা। বলতে সিগারেট খাওয়া হারাম, কোন কিতাব আছে গো? দেন 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 দেন। যেটা ধূমপান এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা কন ঠিক কিনা? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়াটাই ভালো। কথা বলি ঠিক না? এরপরে বিভিন্ন ফতোয়া আছে, এগুলো তো আমি যাই না। আমি দেখি যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা 52টা গুরু হয়েছে। বাবা আমি আর গ্রুপ লাগাতে চাই না। আমি চাই যা কর বাবা আপনি কর, আমার যেটা ভালো লাগে এটা খাবো, যেটা ভালো লাগে এটা খাইতাম না। কেমন দিলাম বুঝছো? তুমি চাইছো মুখ থেকে একটা বাড়ি করে নিয়ে আমি ছেড়ে দিতা। হ্যাঁ, তুমি যে চালাক বেড়া বুঝা ফেলাইছি মা খাওয়া শুনে কর। তবে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। খবরদার, পান খান ক্যান্সারের জন্য ভালো, কিন্তু আপনারা সাদা পাতা খাবেন না। কথা বলেন ঠিক কিনা? এগুলো জর্দা খেলে ক্ষতি হয় এবং যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? পান খাওয়াটা বিজ্ঞানসম্মত বলতেছেন, পান খেলে ক্যান্সার প্রতিরোধ করে। দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায়। মার হাওয়া জমি বলে। হ্যাঁ, কোথায় যেন গেছিলাম, হাসরের মাঠে গেছিলাম, হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে?
সুদ না মুনাফা তোমার মাথা এই যে বেটা মুনাফা 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 এটাই কিটা এটাই সেটা সেটাই এটা হ্যাঁ কথা বুঝতে পারছো যাক সুদ খাওয়া হারাম ঘোষণা কার আর বড় করে ঘোষণা কার ঘুষ নেওয়া যাবে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে ঘুষ খাইবো যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে কথা বলেন ঠিক কিনা হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন বান্দা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি চাইলো আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি তার কারণ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ও বান্দা আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পাই নাই তারা হলো বেরোজগার আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার এই দুনিয়ার জমিনে এদের গলা শুকিয়ে গেছে পানি পান করে নাই এদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে এরপরও তারা পানি পান করে নাই আমি এরপরও তারা খাবার খাই নাই আমি আল্লাহর ডরে সুবি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনেছে এই জন্য তারা সব কিছুর উদ্দেশ্যে আমি আল্লাহকে ভয় কইরা তারা কিছু খাই নাই এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যারা রোজা থাকে না তাদেরকে ঘাড় ধরে বের করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না ধাক্কা মেরে বের করে দিবেন যা যা রোজা আমি আল্লাহর জন্য রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব আর বড় করে বলেন আল্লাহু আকবার আর আওয়াজ করেন আল্লাহু আকবার আমাদের প্রভু আল্লাহু আকবার আচ্ছা ঠিক আছে আমাদের প্রভু আচ্ছা এটা গাইলে যেটা রিকোয়েস্ট করছে এইটাই গাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ বলেন না আপনার এলাকাতে এগুলো চলে না ঠিক না চলে চলে নবীর শানের জন্য কি কোনো এরিয়া আছে নাকি নবীর শান দুনিয়াতে চলবে আখিরাতেও চলবে ঠিক কি না বলেন 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 জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসিত বেশে হজিরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত বেশে হজিরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক না আরে ভাই কেমন হতো মানে কি জানেন এমনটা গজল দিয়েছেন আমাকে গাওয়ার জন্য আমার শান্ত মনকে যেন অশান্ত করে দিলেন আমার ঠান্ডা মেজাজ থেকে যেন গরম করে দিলেন আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন
তাকতা তাকতা যুবকরা পাথর মেরেছিল, ওই সময় যদি এই বগুড়ার মানুষগুলো থাকতো, ওই পাথরের সামনে তাদের বুকটা পেতে দিত, আল্লাহর হাবিবের গায়ে একটা পাথরও লাগতে দিত না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। কথা বলেন ঠিক কিনা বলেন। এটা তো এখান থেকে দেওয়া যায় না, হলে রসুলকে আমরা দেখি না 1500 বছর পরে নবীর শান শোনার জন্য আপনারা বসে আছেন, আর ওই মুহূর্তে আমরা রসুলকে পেয়ে যেতাম, তাহলে কোনোদিন রসুল্লাহর গায়ে তীরের আঘাত লাগলা, তীরের সামনে আমাদের বুকটা পেতে দিতাম। কথা বলেন ঠিক না। করছি আমি নাতে রসুল পাশে দয়াল নবী, নাতে রসুল শুনে নবী দিতেন মুচকি হাসি। কথা কোন ঠিক কিনা? নবীর সামনে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দেখবেন, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইতিকাফ করি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জিহাদে যাই, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইফতার করি। এই যে শব্দগুলোর দাম কম না বেশি? এত বেশি। রাসূলুল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে, সাহাবীরা রে তোমরা আমাকে দেখে ভালোবাসা অ্যাপ্লাই করতেছো, এমন একটা সময় আসবে বা আমার উম্মত আমাকে না দেখেই পাগল হয়ে যাবে, এদের সম্মান আল্লাহ পাক হাশরের মাঠে অনেক বাড়িয়ে দেবে। দেখছেন না, কোন হিন্দু যদি কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে গ্রেফতার হয়। এই দেশে কেউ যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে প্রকাশ্য গণদোলাই দেওয়া হয়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এটাই হলো হুব্বে রাসূল, এটা হলো নবীর প্রেম। রাসূলের পাকের ইজ্জতের চাদর ধরে কেউ টান দিলে, কোরআনের একটা অক্ষর নিয়ে যদি কেউ বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি একটা কথা বলে, আল্লাহর শানের উলুহিয়তের বিরুদ্ধে একটা কথা বলে, আমরা কাউকে বরদাস্ত করি না। এটাই হলো ঈমান। আর যারা গাপটি মেরে বসে থাকে বুবা শয়তানের মতন, এদের শাস্তি হবে ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? রাসূল বলছেন রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? পুরোপুরি ওয়াজটা বুঝাই দিচ্ছি। রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? এখন বর্তমানে ইতিকাফে লোক পাওয়া যায় না, টাকা দিয়া ভাড়া করে আর লোক আনা যায় না। মুরব্বীরে জিজ্ঞেস করছিলাম বাজান ও বাবা আপনি একটু ইতিকাফ করবেন, আল্লাহ তো আপনার অনেক টাকার মালিক বানাইছে। মুরব্বী কি উত্তর দিছে জানেন? মুরব্বী উত্তর দিছে আমার গরু আছে। কি আছে? শুনেন, আপনারা হাসলেও আমি চা খাবো। আমি যে কত কষ্ট করে চিল্লাইতেছি না, আমারটা আমি বুঝি, তোমরা জ্বালা আমি এটা খাইতে পারি নাকি? বগুড়ার মানুষকে তাহির হুজুরকে পরদেশি ভাবতেছে নাকি? ভিনদেশি?